ঘরের ভিতরে থাকলে তুই আমার কোনো কথা বুঝবি না। তোরে কইছি টাকা দিতে, তুই টাকা কোন জায়গা থেকে দিবি এটা তুই বুঝবি। টাকা বের কর। আপনি কি শুরু করছেন? এমন কেন করতেছেন আমার লাগে? এমন জ্ঞান করতেছি বুঝতেছস না? তোর কাছে টাকা চাইছি, টাকা দিবি। তোর কাছে যখনই টাকা আছে তুই বাড়িতে পলান যাস। কই যাস? পাড়া বেড়াবার যাস? টাকা বের কর তাড়াতাড়ি। বাড়ির সব কামড়ি সারাদিন আমি করি, বাড়ির খাওয়ানো পর্যন্ত জোগাড় আমি দিই। কামাল তো করেনি, মরম কি বুঝবো? সম্মান বলে একটা কথা আছে, আমি আপনার বিয়ে করাবো, একটু হলে সম্মান দিয়ে কথা কন আমার লগে। আর তোর কাছ থেকে আমার শিখতে হবে সম্মান কারে কয়। গাড়ার নিচে আর কটা লাগালি না তখন বুঝবি সম্মান কারে কয়। এই একটা কামই তো পারেন, এইটা ছাড়া আর কি করেন আপনি? এই তোর বক বক শোনার সময় আমার নাই। মাথাটা হ্যাং হয়ে রয়েছে, তাড়াতাড়ি 1000 টাকা লাগবে। টাকা বের কর তুই। আমার করে রেখে গেছেন আমার কাছে, আপনি যখন চাইবেন আমি আপনার তখন টাকা দিব। আমার কাছে কোনো টাকা নেই, কই পাবো টাকা আমি? টাকা তোর কাছে না থাকলে তুই তোর ভাইয়ের বাড়িতে এনে দিবি। যা টাকা লয়। এই পুরো সংসারটা আমার ভাইয়ের টাকায় চলে। নেশা করবেন এখন, গাঁজা খাইবেন, সেই টাকাও কেন ভাইয়ের কাছ থেকে এনে দেবো? লজ্জা করেন আপনার চেক? কি কইলি? আমি নেশা করি? এই আমি নেশা করি? আরে এই এটা কি শুরু করলি? হ্যাঁ, বউরে কেউ এইভাবে মারে? মা তুমি আমার গভীরটা কথা কইবে না, তুমি ঘরে যাও। ওরা মারমু নাকি চাটমু? 1000 টাকা চাইছি, ও আমার কই নেশা কর। বৌমা তো ঠিকই কইছে, তোর আরো বেশি কিছু করার দরকার ছিল। এই তোর লজ্জা করে না? এইরকম একটা দামড়া মারা পুলা বউয়ের কাছ থেকে টাকা নিয়ে চলো, সি তোর লজ্জা করে না? সারাটা দিন টোটো কইরা ঘুরে আইসা বউয়ের কাছে টাকা চাস। ছোটবেলায় স্কুলে দিছিলাম, লেখাপড়াটাও ঠিক মতো করলি না। যাক, ভাবছিলাম বড় হইয়া কামাই রুজি করে অন্তত সংসারটা করবি, এইটাও পারস না। সারাদিন টোটো কইরা ঘুরে আইসা বউয়ের কাছে টাকা চাইবি। আর টাকা যদি বউ দিতে পারে তাহলে তো খুব ভালো, আর যদি না দিতে পারে অমনি বউরে দেরা মারস। সি মা কয় টাকা চাইছি ওর কাছে? ওর কাছে 1000 টাকা তো চাইছি। আর ওর ভাইয়ের বাড়িতে আমি যৌতুকের টাকা লইছি নাকি? এই টাকাও তো আমি পাই। তোমারে কইতেছি তুমি আমার গভীরটা আইও না, তুমি আনতে যাও। তোর এত বড় সাহস, তুই আমার এইখান থেকে চলে যেতে কস? মা আপনি চুপ থাকেন, এগুলোর মধ্যে আপনি ঢুকেন না। আপনার পর টাকা লাগবে তাই না? দিতেছি টাকা। এতক্ষণ কেন বুঝোস নাই? মায়ের উপরে আসলে ওষুধ নাই। টাকা দিবি না? তোরা যে কি করস, আমার এগুলা আর ভাল লাগে না। সারাদিন খালি মারামারি কাটাকাটি, এগুলা আর দেখতে ইচ্ছা করে না। এই চলাম, কই যাবেন? জান এখান দিয়া। কত? 5। এই জুয়েল, টাকা ফেলা। একদিন খেল না, পরের দিনে দিতেছি তো। আচ্ছা ঠিক আছে, এবারে কিন্তু লাস্ট। আচ্ছা এই বকুল মার। কত রে? আর একবার দে, এবার ফেলা। শোন না, আমার কাছে 1000 আছে। এখন এটা ল, তোর আমি বিকালে ভাও করে দিতেছি। এই এগুলো চলবো না। তুই এর আগেও বহুবার টাকা নিয়ে ঘুরাইছস, আজকে টাকা দিবি, তারপর এখান থেকে উঠবি। এই হারুন ভাই, ওরে কও তালিবালি না করতে, টাকা ফেলাইতে। এই বেটা, ঠিকই তো। তুই প্রতিদিন কাহিনী করস কেন? ওর টাকাটা দিয়ে দে। টাকা দিমুনি, আমি কি পলা যেতেছি নাকি? আর তোরা এমন একটা ভাব করতেছিস মানে তোর টাকা মাইরা খাইছি। মাইরা খাবি না সেটা ঠিক আছে, ওই দিনও তুই টাকা না দিয়ে গেছিস। এত তাল বাহানা করলে খেলার দরকার কি? যেটা পারবি না সেটা খেলবি না। তোর কাছে টাকা জমতে জমতে অনেক টাকা হয়ে গেছে আমার। সব টাকা দিয়ে তারপর আজকে এখান থেকে উঠবি, নাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। দুঃখ আছে মানে? তুই কি করবি? যা, তোর টাকা দিমু না। তোর কাছে কিভাবে টাকা নিত সেটা আমি ভালো করে জানি। এই নিজে কবিতা খেস করতাছিস কেন তোরা? ভাই খ্যাস কি আমি সাদে করতেছি? ওর কাছে আমি কতগুলো টাকা পাই, আপনি ওরে কিছু কন্ত ভাই। এই জুয়েল, তুই আমারে কত? ওর টাকাটা কবে দিবি? টাকা কালকা দিয়ে দিমু। কথা যে নড়চড় না হয়। এই ওই তোর টাকা কালকে দিয়ে দিব। এই খেলা শেষ করে রানিং এ দুটা মাল বানাবি, কররা কইরা শুকর। এলো 1000। আসো পাখি করলে বস, টাকাগুলা গইনা ল। কি হয়েছে? আমার লগে আর কথা কইবা না? এত রাগ করছে আমার উপরে? একটু কথা কও। আপনার লগে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। তোমার লেগা না আমার অনেক খারাপ লাগতেছে। আহো একটু বুকে আহো। আচ্ছা এই যে আমি তোমার পায়ে ধরতেছি, আমার মাফ করে দাও। আরে কি করতেছেন? সারেন, আরে সারেন না। না, আমি তোমার পা ছাড়বো না। তুমি কও যে তুমি আমার মাফ করে দিছো, আমি তোমার অনেক ভালোবাসি। আরে হইছে তো, এগুলো আপনি কি করতেছেন? সারেন, এভাবে কি বউর পা ধরে? সারেন। আমি বুঝছি তোমার গায়ে হাত তুলছি, তোমার মারছি, তুমি অনেক ব্যথা পাইছো। কি করবো কও, মন মেজাজ খারাপ হয়ে যায়। পোলা মানুষ তো, বাইরে যাই, এরোর লগে ঝামেলা হয়, পরে ওই রাগ বাইতে ঘাটাই।
আমার মাফ করে দাও। এই যে আজকে আমি কসম কাটতাছি, এরপরের থেকে তোমার লগে জারি দেওয়া তো দূরের কথা, আমি জোর গলা তোমার লগে কথা কমো না। মাফ করে দাও। তোর পাগলের মতো কথা কই না তো। আর বড় কাছে কোন বেড়ায় মাপছে কাপুরুষ ছেলে কথা। কি কইলা? আমি কাপুরুষ? এই কই গেলি? এই ঘরের তো বাইর হ। তাহলে এটা গালি না দিলে বাইরে না। এই ঘরের তো বাইর হ। কি হইছে? সকাল সকাল চিল্লাইতেছেন কেন? সিলেতে সিকিল লেগে এটা তোরা আমার কৈফত দেওয়া লাগবো। টাকা লাগবো, টাকা দে তাড়াতাড়ি। আপনার না আমি গতকালকে 1000 টাকা দিলাম, এখন আবার টাকা দিয়ে কি করবেন? আর আমি টাকা কই পামু? দেখ একদম টাকার কৈফত চাবি না। টাকা চাইছি, টাকা বাইর কর তাড়াতাড়ি। দেখেন আমার লগে আপনি এমন করে কথা কইবেন না। এই তোর লগে কেমন ব্যবহার করবো আমি? টাকা চাইছি, টাকা বাইর কর তাড়াতাড়ি। আপনি না রাত্রেবেলা আমার লগে কত সুন্দর মতো কথা কইলেন যে কোনোদিন আমার লগে খারাপ ব্যবহার করবেন না। এইটু সম্বন্ধে সবকিছু ভুলে গেলেন। কালকা রাইতের ডা কালকা রাইতে গেছে। কালকা রাইতে কি কইছে আমার নিজেরও মন নাই। এখন সকালের হিসাব সকালে করবো। টাকা বের কর তাড়াতাড়ি। 10,000 টাকা লয় যা। কি কইলেন আপনি? 10,000 টাকা? আপনি তো টাকা দিয়ে কি করবেন? আর আমি এত টাকা কই পামু? কই পাবি না পাবি এটা আমি বুঝুম না। আমি টাকা চাইছি, টাকা দিবি। আমার দেরি হয়ে যেতেছে, সময় নেই, তাড়াতাড়ি টাকা আন যা। পাইছেন কি? কি পাইছেন আপনি? আমি কি মানুষ না? আমার কি আপনার মানুষ মনে হয় না? 3 বেলা ভালো মতন খাইতে পারি না। ভাই আমার যতটুকু টাকা পয়সা দেয় সব তো নিয়ে যান। জুয়ার আসরে আপনার উড়ান। এইসব আর চলবো না, আমি আপনারে কইয়া দিলাম। কোনটা চলবো না এটা তোর কাছ থেকে আমার শিখতে হইব। তাড়াতাড়ি টাকা লয় যা, টাকা লয় যা, টাকা লয়। এই যে লন টাকা, আপনার যা মন চায় আপনি তাই করেন। জুয়া খেলবেন, জুয়ার আসরে টাকা উড়াইবেন, আমি কোনোদিন আপনার কোনো কিছু কমু না, কারণ আমি এইখানে আর থাকবো না। ধরেন টাকা। তুই টাকা মুখের মধ্যে কেন মারলি? তোর এত বড় সাহস, তুই টাকা মুখে কেমন? তুই টাকা ফালালি কি লেগা? টাকা কামাই করতে কত কষ্ট হয় বুঝোস? হ্যাঁ সাহস টাকা ফালা দিছে। ভাইরাস না কেমন? ভাইরা কই যাবি যা, বাড়িতে বাইর। থাক বই, আর কান্দো না। তোমার কান্দন দেখা আমারই বুকটা ফাইটে দিতেছে। ইসিরে, মানুষ কি মানুষরে এমনি মারে? জানোয়ারের মতন পিটাইছে তোমারে। আসলে পুরুষ মানুষ খারাপ হলে না, মাইয়া গো কপালে সুখ নেই। সবার জামাই কি আর আমার জামাইয়ের মতন হয়? দেখো না গ্রামগঞ্জে কেমনে সারাদিন কাজ করে বেড়ায়, তাও দিন শেষে বাসায় এসে সবার আগে আমার এই জিগায় আমি খাইছি কিনা। আমার জামাই যদি তোমার জামের মতন হইতো না, বিশ্বাস করো সাটা দিয়ে পিঠা সোজা বানাই লাইতাম। বউ গো, ও বউ কই গো তুমি? কিরে বইনে, তুই কিছু না কয়ে চলে এলি যে? ভাইজান তুমি আমার কোন জায়গায় বিয়া দিছো? আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছে, আমি তো আর পারতাছি না। কি হইছে আবার নতুন কইরা? নতুন করে কি হইব ভাইজান? আমি অনেকদিন যাবত তোমার আমি কোনো কিচ্ছু কই না। নিজের মনে আমি নিজে সান্ত্বনা দিছি, এমন একটা পোলার লাগে বিয়া দিছো, কোনো কাম কাজ করে না। বাড়িতে আয় আর খালি আমার কাছে টাকা চায়, আর খালি বাপের বাড়ির কোটা দেয়। এমন করে কেমনে আমি সংসার করবো? তুমি আমারে কও ভাইজান। কিরে এটা কি? কি মারে দেখ নাকি? কি তোর মারছে নাকি? ওই তোর এমনি মারে আর তুই আমার কিছু কষ্ট নাই? দাঁড়া, ওরা আমি আজকেই বলেছি দিমু। ভাইজান আমি তোমার নতুন করে আর কোনো কিছু কইতে পারবো না। আমার সোনার টুকরার মতো বইন্ডারে আমি কত ভালোবাসা বিয়া দিছিলাম। জানোয়ারের বাচ্চা এমনি মারে ওরে, তুই আজ পর্যন্ত আমার কিছু কষ্ট নাই কে? দাঁড়া, ওরা আমি দেখতেছি কি হয়ে গেছে, ওরা আমি দেখবো আজকা। না না ভাইজান তুমি শান্ত হও, তোমার কিছু করার লাগবো না। সংসারটা তো আমার, সবকিছু তো আমার সামলাইতে হইব, তাই না? হইছে যাও, আর হইছে। তুই যত মায়ের খাওয়ার খাইছস আল্লাহ, তোরা আর আমি কানতে দিব না। তোর ভাই যতদিন বাচ্চা আছে আমি তোরে খাওয়াবো। তোরে আমি আর কোনোদিন ওই বাড়িতে যেতে দিব না। ওই বাড়িতে গেলে তোর মায়ের খেতে হইব। এখন তো আমার বাড়িতে থাকবে আমার লগে। চল বই না, চল আয়। আমারে কিনা কান্দাইলে মনের স্বাদ মিটে না তোর। কিরে কামাইল্লা, টাকা তো লই আইছি, আমার চিল্লিন না রে তোরা। দেখছস মামা,
কইছিলাম না পাগল চেতাইস না, ওই হচ্ছে হুজুগের পাগল, তোর টাকা মাইরা খাইবো না, কথা মিলছে? দে বেটা। পাগল সারা দুনিয়া চলে না। এই বেটা আস্তে টান দে, গলার রক্ত ছিঁড়া যাইবো। আরে ও কি এখন দেশে আছে নাকি? ও তো এখন আছে চাঁদের দেশে। আর মামা ওদিন একটু রাগের মাথা তোলো ক্যাচাল করে এলেছে, মনে কষ্ট দিস না। আরে বেটা বাদ দে না, ওদিন এটা ওদিন গেছে, আজকে আয় না জমায় খেলি। আচ্ছা তাহলে হবে নাকি আরেকদম? ভাইজাক খেলার লেগে তো টাকা লইছি, বুঝিস নাই? আচ্ছা তাহলে কি আজকে 5 লাগামো? কি এর পাস করে আরেক 10 করে খেলুম 10। আরে মামা এত টাকা কি কোনো দান মান মারলে নাকি? ওইগুলা শোনান লাগবো না, আয় শুরু কর। আচ্ছা ঠিক আছে তাহলে মামা কি 10 লাগাইলাম? এই তাহলে তোরা খেল, আমরা দুইজন খেলবো না, আমরা খেলা দেখি। ওকে ঠিক আছে, ব্যাগ তাহলে গেলা। এইলো টাকা 10,000। কি মামা দিলাম তো কাচিন চিট করে, হ্যাঁ এবার মাল ডালো। কিরে টাকা কি আরো আছে, খেলবি? আচ্ছা আরেকটা খেলি, পরে লয় লইস। এই যে তোর এই একটা বদ অভ্যাস, এটার কারণে তোর লগে আমার সবসময় রাগারাগি হয়। মামা আজকে কোনো ক্যাচাল করিস না, আর তুই জানোস আমি নগদ ছাড়া খেলি না। তো তোর বাকি টাকা দিছি না আগে যেটি পাইতি, তো এখন কাহিনী কত আয় খেলি দিয়ে দেবনি। দিছস তো কি গেছে? তাহলে এটাও কি বাকি রাখবো নাকি? আমি দিয়ে দেবনি সময় মতো, কস না। আরে বেটা তোরা প্রত্যেকদিন খেলতে হবে এরকম ক্যাচাল করস কে? আর জুয়েল তুই, তোর ভিতরে সমস্যা একটু বেশি, তুই কি কিছু করতে পারস না? দৌড় বাল, আমি আবার কি করুম? কোনো কাজ কাম ভালো লাগে না, এই খালি জুয়াটাই মজা লাগে। শোন জুয়েল, তোরা আমি একটা বুদ্ধি দেই, যে হারুনের লাগে তুই কর, হট পটাক। বুদ্ধি খারাপ দাস নাই, কিন্তু ওই কি আমার লাগে করবো? কিরে ব্যবসা করবি আমার লাগে? ব্যবসা করবো নাকি? ব্যবসা তো করন যাই, কিন্তু চিন্তার বিষয় হইলো মামা, তুমি কুলাইতে পারো না, তুমি ব্যবসা করবা কখন? তুমি খাইবা না মানুষের কাছে বিক্রি করবা? পরে দেখবো আমার চালান শেষ। আমি হইতাছি এই এলাকার একমাত্র ডিলার, আমার একটা ব্যবসার সুনাম আছে, এই সুনাম কিন্তু নষ্ট করা যাইব না। তুমি বিক্রি করবা কোনো সমস্যা নাই, মান্থলি আমি মান্থলি ওদের সেবা দিয়ে রাখি। কিন্তু কথা হইতাছে মামা, টাকা তোমার ইনভেস্ট করতে হইব ভাই ব্রাদারের জায়গায়, আর ব্যবসা ব্যবসায়ের জায়গায়, ঠিক আছে? এটা একটা মনে করো ইনকাম সোর্স, তোমারও কিছু আসলো আমারও কিছু আসলো। তুমি যদি এটাতে রাজি থাকো তাহলে আমি ব্যবসা করব তোমার সাথে। তুই এটা লয়া চিন্তা করিস না, টাকা পয়সা যা লাগে আমি লাগামু, আমি টাকা ভাগ করতেছি। তুই কি ভাবছস? দেওস না 10,000 লয়া পড়ছে, আবার টাকা লয়া মু বেটা। দিলি তো বেটা পাগল চেতায়া, পাগলে তখন বাড়ি ঘর জায়গা জমি সবকিছু বিক্রি করে টাকা লয়ে আইব। কথা তুই মন্দ করছ না। আচ্ছা মামা একটা কাজ করি, টাকা পয়সা তো আমার কাছে আছে কিছু, এগুলো নষ্ট না করে ইনভেস্ট করি তোর লগে, ঠিক আছে? দিব নাকি? আরে বেটা তুই হইতাছ তো আমার জানের মানুষ, লাগায় দে। আর তুই তো হারোস না, খালি জিতোস খালি জিতোস, লাগায় দে, আজকে দিয়ে দে। আরে কিছু তো দে, বাজার এটা দে, এটা দিলে টাকা কি? হ্যাঁ ওকে। ভাইজান, ভাইজান বাড়িতে আছেন নাকি? কবিতা, কবিতা। কি জুয়েল, তুমি আমার বাড়িতে কি মনে কইরা? হ্যাঁ তুমি কোন সাহসে আমার বাড়িতে আইছো? কি কইতেছেন ভাইজান? আমার শ্বশুর বাড়ি আর আমার বউয়ের কাছে আমি আসবো না? বউ? বউ হইলে মানুষ এমনি মারে? ইস রে, বেচারিটা কেমনে মারছো তুমি? গায়ের মধ্যে পুরো দাগ বসাই দিছো। মানুষ একটা মানুষকে এমনি মারে? আল্লাহ রে, আমরা কত ভালোবাসা বেচারিটা তোমার লগে বিয়ে দিছিলাম, এই দিন দেখার লইগা। ইস রে। ভাইজান আপনি দয়া করে আমার মাফ করে দেন, আমি ওর কাছেও মাফ চামু, আর আমি ভালো হয়ে যাবো। বিশ্বাস করেন আজকের পর থেকে এমন আর কখনো হইব না। নাটক করো মিয়া, নাটক। হ্যাঁ নাটক বন্ধ করে বাড়িতে বাইরো, নাইলে কিন্তু আমি কঠিন ব্যবস্থা নেব। যাও, কি তাকে আছো কে? বাইরেও। ভাইজান আমি ভুল করে ফেলাইছি, আর ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আমি কইতাছি যে আপনি যদি আমার এখন খালি হাতে ফিরিয়ে দেন, আমি তো সে আগের রকমই রয়ে যাবো।
আপনি আমার বউডারে আমার কাছে ফিরাই দেন, ওই যদি আমার বাড়িতে আহে আমি নিজের সংশোধন করে ফেলাতে পারবো। আমার একটাবার ভরসা করেন ভাইজান। দাও ভাই, আমিও চাই না তোমাকে সংসারটা ভাঙুক, তাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত না। আমার বোন যদি তোমার লগে সংসার করতে চায় আমার কোনো আপত্তি নেই তাতে। আবিবা, আবিবা একটু এদিকে আয় তো। আবিবা, শোন, তোর দামা আইছে তোর লয়ে যাওয়ার লেগা। আমি তুই কি কস, তোর লগে সংসার করবি নাকি ওরে চলে যেতে কম কোনটা? ভাইজান, এই মানুষটা তো নিজের পরিবর্তন করতেছে, তারে তো একটা সুযোগ দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু সুযোগ দিতে চাস আমার কোনো আপত্তি নাই। তয় একটা কথা স্পষ্ট করে দিলাম, এরপরে যদি আমার বোন কোনোভাবে কষ্ট পায় বা তুমি ওরে মারধর করো তাহলে অবস্থা কিন্তু খুব খারাপ হইব, করে দিলাম। না ভাইজান, এইরকম আর কোনোদিন হইব না। আর আপনি আজকে সত্যিকার একটা বড় ভাইয়ের মতো কাজ করছেন। আপনি না থাকলে আমার সংসারটা আজকে ভাঙা যেত। এই যে আমি আপনার কথা দিতেছি, এরকম আপনি কোনোদিন আর শুনবেন না। এই চলো, ব্যাগটা গোছাও। আরে জামা একদি কি কইতেছো তুমি? দেখছো কত রাত হইছে, এমন যাওয়া লাগবো না। সকালবেলা খায়া দেওয়া পরে বাইর যাও, লো ঘরেও। না ভাইজান, মা বাড়িতে একলা রয়েছে, বাড়িটা খালি হয়ে রয়েছে, তো পরে লয়ে যাই। আমরা সামনের সপ্তাহে আবার ঘুরবা নামুনি, কি কও? চলো। আরে মিয়া তোমার কইলাম তো রাইতে যাওয়া লাগবো না, সকালবেলা খাওয়ান দাওয়ান কইরা পরে বাইর যাও, লো ঘরেও। আপনি ওটা কি লুকাইলেন দেখি? না কিছু না, আমি আলমারির ভিত্তি দেখতেছিলাম যে ওই তো পিছনে কিছু নেই, দেখি তো, বের করে শুনো বের করে শু- দেখি তো। শুনো। এখানে আমার সব গয়নাগুলো আছে, আমার কিছু জমানোর টাকাও আছে। হায় আল্লাহ, আপনি এগুলো কই নিয়ে যাবেন? কি করবেন আপনি এগুলা? আরে আস্তে কথা কো, মা শুনবো আর আশেপাশের লোকজন শুনলে কইবো আমি ঘরের ভিতরে চুরি করতেছি। আমি তোমার পুরো ব্যাপারটা কইতেছি খুলা। একটা ব্যবসা করবার চাইছি, বুঝছো? তুমি তো জানোই যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। একটা ব্যবসা করতে গেলে না হইলেও 40-50 হাজার টাকা লাগে। এর লেগে ভাবছি যে আমি এটা লয়ে যাই, এরপরে ব্যবসা যখন লাভ হইব আমি তোমার আবার কিনা দিব, তুমি টেরও পাইবা না। এটা ভাবছিলাম আর কি। শোনেন, আমার কোনো কিছু লাগবে না, আপনি এমন কাম ভুলও করেন না। আরে এগুলো ভাইজান আমার বিয়ের সময় দিয়েছে, আমার মার শেষ স্মৃতি, এগুলো আপনি নষ্ট করেন না। এই যে আবার আবেগালা কথা বলতেছো, কোনো মায়া আর কায়া এগুলো বেশি দিন সামনে রাখতে হয় না। তুমি এইটা লইয়া কেনই করতেছো? আরে আমার যখন ব্যবসা বাণিজ্য ভালো হইব, আমি তোমার কত বাড়ি বাড়ি সোনা গহনা বানাই দিব। ব্যবসা লেগে একটু তো করাই লাগে। রাজি হয়েছে? আমার কোনো কিছু লাগবে না, আমার যথেষ্ট আছে। আপনার পায়ে পড়ে আপনি এই কামটা করেন না। আমি বুঝছি তোমরা আসলে কেউ চাও না যে আমি একটু ভালো হই, আমি একটু ভালো কাম কাজ করি, আমি এইসব জুয়া গাঁজা এইসব সাইডে একটু ব্যবসা করি। তোমরা চাও আমি খারাপ হয়ে যাই। এই যে 2 দিন পর মায়ের দর করবো, ওইগুলো তোমার ভালো লাগে। তুমি আমার কথা বলো, তুমি আমার এটা দাও, তুমি আমার এটা দাও। আমার জীবনটা পরিবর্তন করার লেগে আমার এটা লাগবে। আল্লাহর দোয়া লাগে আপনি এগুলো নিয়ে যান না, আমি কোনো কিনা দিব, নিয়ে যান না। আমি আবার কিনা দিব তোমার। আমি কাল আরে মিয়া কোন জায়গায় রাখছেন মিয়া, পাইতাছি না। ডান দিক দিয়া? আচ্ছা 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 আচ্ছা। কলা পাতা, কলা পাতা, হ্যাঁ বস পাইছি 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 বস, পাইছি পাইছি পাইছি। আচ্ছা 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 বস, আমি মালটা চেক করে আপনার জানাই দিচ্ছি। মালটা চেক করি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। মাল পায়া পড়ছে। কিরে, মাল অরিজিনাল? তোর কাছে কি আমার দনুফনু ব্যবসায়ী মনে হয়? এই ব্যবসায় এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞতা আমার। আমার একটা সুনাম আছে এই ব্যবসার মধ্যে। আর শোন,
এই মালটা যদি তুই একবার খাস, কাইট দিবি ডানে, যাবি গা বামে। এটা হচ্ছে ওই মাল। আর শোন, এটারে কিন্তু এক একজন এক এক নামে ডাকে। এটাকে কেউ বলে কেউ বলে, আবার এটারে শহরে কি বলে, ভার্সিটির পোলাপাইনে নাকি এটা নতুন করে নাম দিছে জুয়ানা। সুতরাং এগুলা তোমাদের বুঝতে হবে, এটার যেখানে যেই প্রয়োগ সেই প্রয়োগ করতে হবে। তোমাকে একটা ডিলার দিছি, তোমাকে একটা ডিলার দিছি, তুমি কিন্তু রানী বিলাসমণির সামনে যাও না, কারণ সেখানে আমার একটা ডিলার আছে। আর তুমি জোরপুকুরও যাইবা না, রানী বিলাসমণির সামনেও যাইবা না। রানী বিলাসমণির সামনে তুমি থাকবা, রানী বিলাসমণি স্কুলের সামনে সম্পূর্ণ দায়িত্বটা তোমার। তোর ব্যবসা তুই করবি রানী বিলাসমণির সামনে। আর শোন, তুই কিন্তু জোরপুকুরও না, রানী বিলাসমণির সামনেও না, পরে দিছি রেলগেট স্টেশনে যারা খায় তাদের কাছে তুমি করবা, তোমার সেলটা বেশি হবে। কি বলছি মনে থাকবো? আচ্ছা, এর পরের বারও কি হেনতেই লুম মাল? ওইটা তো তোমারে বলা যাইবো না, তাইলে তো তুমি আমারে ও বউ, বউ, এই কই গেলা? এদিকে হো, বাইরে হো। রাহো এদিকে। এমনি গোমরা মুখ করে থাকলে সব সময় বাজার করে আছে। কি হলো, কথা কও না কে? জানেন, আমি সত্যি আজকে অনেক বেশি খুশি। এই প্রথমবার আপনার আমি বাজার করতে দেখলাম। আরে এগুলা কিছু না, আস্তে আস্তে এখন থেকে বাজার ঘাট করমু। আর তুমি গয়নার কথা ভাবতাছো, ওড়ি নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। না না, আমার এইসবের দরকার নাই। আপনি ভালো মতন থাকেন, ভালো কিছু করেন, এইটাই আমার চাওয়া। আর একটা মাইয়া কি চায় কন? একটা মাইয়া চায় তার স্বামীর কাছ থেকে একটু মানসিক শান্তি, আর কিছুই চায় না। না চাইলে হইব, তোমার এই মাসের ভিতরে সব গয়না কাটে কিনা দেব। আরে বৌমা, তুমি এত বাজার কই পাইলা? কেডাই দিছে? খেড়াই আর দিব, আপনার পোলায় আনছে। জুয়েল বাজার করে আনছে? কে মা এমন ভাবে কইতাছো? আমি কি বাজার করবার পারি না? না, চোখের সামনে থাকোস, কোনোদিন দেখি নাই তো, তাই বিশ্বাস করতে কষ্ট হইতাছে। আচ্ছা সবই বুঝলাম, তা তুই টাকা পাইছস কই? ও মা, তোমার তো কইতেই ভুলে গেছি, নতুন একটা ব্যবসা শুরু করছি। ব্যবসা? কিসের ব্যবসা? টাকা পাইলি কই? কি উল্টা পাল্টা কইতাছস? মা ও সব কথা পরে একমনি, মেলা ঘটনা। আর শুনো, তুমি যা যা আনছি ভাতটা চাইন্দা রাখো, আয়া খামু। আপনি খায়া যাবেন না? না না, এখন খামু না, আমার মেলা দেরি হয়ে যেতেছে, যাই। মা, আমার না বিশ্বাসই হইতেছে না যে এই মানুষটা তো তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাইব। সবই আল্লাহর ইচ্ছা বৌমা, সবই আল্লাহর ইচ্ছা। চলো ভিতরে চলো। আচ্ছা দোস্ত, তোর একটা কথা কই, জুয়েল একটা ক্যাচেল্লা পোলা, তুই তো দেহছি প্রত্যেকটা দিন ওর লগে খেলতে গেলে যে কোনো একটা ক্যাচাল ও লাগাবই আমার লগে। আর তাছাড়া এই ব্যবসা তুই পোলা হচ্ছে নতুন, কি নাকি একটা খ্যাচ করে দিব, পরে আমরা দুজনে ফাইসা যাবো। আর তাছাড়া তুই ওর লগে ব্যবসা শুরু করে দিলি, কি বুঝা আমি বুঝলাম। সবকিছু কি টাকা দিয়া হয়? মাতে নামছি, পিরাউলিয়া দিয়া না। এটা কি বৈধ না অবৈধ এটাও তোর বুঝতে হইব। ভালো মানুষ দিয়া ব্যবসা হয় না। ব্যবসা করতে হইলে কিছু খেচের পোলাপাইনও লাগে, টাকা পয়সা ফেক না। ওর হাতে থেকে কিভাবে টাকা কামাইতে হইব না আমার চেয়ে ভালো তুই জানোস না। এখন তোর কি সমস্যা এটা আমার খুলা কত মামা? আমার আর কি সমস্যা মামা, তবে আমার একটাই ভয়, এলাকার মধ্যে আছি আমরা সবাই, হুটহাট পুলিশ আইন আদালত এগুলো জানাজানি হয়ে গেলে পরে কিন্তু তুইও যাবি, আমিও যাবো, আমার টাকাও যাবো, তোরও যাবো, ওই পোলারও যাবো। ওই পোলার যাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তুই আমার ক্লোজ ভাই ব্রাদার, এই জন্য তোর আমি বললাম। আর তাছাড়া মামা একটা কথা মাথা রাখিস, যেহেতু একটা রিক্সের ব্যবসা করতেছি, এই পুলিশ কোর্ট কাছারি আইন আদালতে আমি যেতে পারবো না, এগুলো একটু তুই ম্যানেজ করিস। শোন, পুলিশ আইন আদালত আর এলাকার যত ময়মুরব্বী এগুলো সব আমার পক্ষে, এগুলো নিয়ে তোর টেনশন করতে হইব না। আমি বুঝতে পারছি তোর ব্যবসায় একটু সমস্যা হইতাছে। এই যে গাটপার, এই গাটপার আজকে থেকে তোর, এই গাটপারে যত লাগবো সব তুই দিবি, কিন্তু এইটা যেন জুয়েল কোনোভাবে না জানে, কারণ ওরে আমি এরিয়া দিছি একটা, তোরে দিয়ে দিলাম দুইটা। ব্যবসা কর, টাকা কামা, দুই হাতে টাকা কামা, টাকা লাগবো তো, বুঝোস নাই? তাইলে ঠিক আছে। আরেকটা কথা, যেহেতু আমারে জায়গা দুইটা দিছস, মালটা একটু বাড়াই দিস। আচ্ছা দিম। মামা
আজকে রাতে তো মনে কর হিরো চালানাইতেছে, ওইটা যদি একবার ঢুইকা যায় তাইলে আঙ্গো 3 গুণ লাভ। 15-15-30 আর 15-45 লাখ টাকার একটা খেলামেলা। ওইটা আমরা কি করবো জানোস, পুরাটা বিনিয়োগ করে দিব। বিনিয়োগ করে দেওয়ার পরে আমাদের যে কিরে তুই এরকম কুত্তার মতো হাঁপাইতেছিস কেন? চালান কো, চালান আনস নাই? কইতেছি সবকিছু একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে মানে? কিরে ওই কি কয়? একটু আমার সাইডে আয় তো। আরে বেটা কি হয়েছে কবি তো? ঝামেলা হয়ে গেছে বুঝছস। আনার সময় পুলিশে ধরানি দিছে, মালটি ফালা রেখা লাগছে, পুলিশে মাল ঢাল সব লয়ে গেছে। ওই ওই কি কয়? ওই বেটা তুই কি মজা করস আমার লগে? তুই জানোস ওই জায়গায় কয় টাকার মাল? ওই জায়গায় 15 লক্ষ টাকার বেটা। ওই জায়গায় আমার জীবনের সব ইনকাম। বন্ধু দেখ, আমি মজা লইতেছি না, এমন সময় কি কেউ মজা লয়? আর তুই এমন ভাবে কেন করতেছিস? ওই জায়গায় তো আমারও টাকা পয়সা আছিল। হালাই কি নাকি? তোর কত টাকা বেটা? তোর গেছে মাত্র 1 লক্ষ টাকা। আর আমার কত টাকা গেছে? আমার সারা জীবনে যা কামাইছি সব শেষ। ওরও তো আছে। ফাইজলামি করবি না, দেখ বন্ধু খুন কিন্তু। কি রে বেটা এমন কথা সস্কা? ভাই ব্রাদার এমন ভাব করতেছিস যেন তোর লোকে ব্যবসায়ী লেনদেন। কেমন করিস? আমি তো বিপদে পড়ছি, তাই না? বন্ধু টন্ধু এখন কিন্তু আমার নাই। বন্ধু বন্ধু তুই আমার মাফ করে দে বন্ধু, আমি তোর টাকা যেমন পারে শোধ করে দেবো। এবারে খারা ওর যদি এখন কাইটটা নদীতেও বাসা দিই না, একটা টাকাও পাবো না। এতে আমি একটা কথা কই, এটা হুন। ওর বাড়িতে একটা বউ আছে, ওটা আমরা দুজন রাখি। কামের কামও হইলো আর টাকাও ওসুল হইলো। আমার এন্দা টাকার খবর নাই আর তুমি আসো চিন্তায়। এই জায়গায় কি চুত করা যাইবো? আরে বেটা পুরো কথা হুন, কথা না শুনে চিল্লিস না। আমগো যে মারি আনার ব্যবসাটা, এটা কি জলে বাসা দিয়ে আনার মতো ব্যবসা? আর যে ব্যবসাটা আবার দাঁড় করাতে হইব না, আর এই দাঁড় করাতে হলে তো একটা লোক লাগবো। ওই লোকটা টাকা কই দিবি? ওই আছে বিনা মজুরিতে খাটবো, আর ওই তো খাটবো লগে ওর বউ আছে। ও এতদিন আমারে নেশায় কাজে লাগাইছো, অন আমারে নারীতে কাজে লাগাইবা, তাই তো? ঠিক আছে। আরে আপনারা কারা? আপনারা আমার ঘরে ঢুকছেন কিভাবে? আহা আস্তে, একদম চুপ। আশেপাশে মানুষ আছে, মানুষ শুনবো। এ মামা মাল্লা দুইটা গেছে, কি গস? আমি যাই তাইলে। কই কি সবচেয়ে বেশি টাকা হোগা মারা খাইছি আমি, আর তুমি আইসা আগে যাইতে না, চাপার দাঁত ফেলাই দিমু। এ বেটা এত চিলি করছ না? হ্যাঁ, এতক্ষণ তো বাইরে ঠিকই হ্যান্ডেল মারতেছিলি। আমি যখন বুদ্ধিটা দিলাম এখন তো এনে আইতে পারলি। এত কথা বাদ দে, আমি যাইতেছি। দেখ মামা, আমার বাসায় বউ আছে, আমার তাড়াতাড়ি কাজ সেরা বাসায় যাইতে হইবে। তুই বাইরে যা, আমি কাজ। ঝগড়াঝাটি বাদ দিই, দুজন একসাথে যাই। আরে আপনারা কি শুরু করছেন? পাগল হয়ে গেছেন? কি সব কইতাছেন? যে আগে আইবো পরে আইবো? আমি কি বাজারে পড়ব নাকি? কই গেলা তুমি? ওগো শুনছো? কই গেছো তুমি? এত চিল্লাইতেছিস কে লাগা? চুপচাপ থাকতে পারছ না? আর তোরা বালটা ফালাই দিয়েছস, একটা মাইয়ারে সামলাতে পারছ না? পাশের ঘরে মা শুয়ে আছে বুঝছস না? তুমি এটা কি কইলে? এই দুইটা মানুষ আমার ঘরে আছে, এটা তুমি আগে থেকেই জানতো? চুপ কর, একদম কথা কবি না, কোনো চিল্লাচিল্লি করবি না। আমি কইতাছি তোর জামাই কি করছে। তোর জামাই আমার 15 লাখ টাকা হোগা মাইরা দিছে। তোর জামাইরে দিছিলাম হিরো। ওই কি করছে জানোস? আমার ওই চালান পুরাটা পুলিশের কাছে দিয়ে আইসা বসে। তোর জামাই তো জীবনেও টাকা দিতে পারবো না, এই জন্য তোরে আমাদের হাতে তুইলা দিছে। ওরা যা কইতাছে সব সত্য। আরে তুমি এখনো দাঁড়িয়ে গেলা তো? তুমি আমারে কেন কইতাছো না? তোমার যা কইতাছে সব সত্যি। যা কইতাছে সব সত্যি কথাই কইতাছে। আমার মাফ করে দাও, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আমি আসলে মেলা টাকার লোকসান করে ফেলাইছি। আমার আর কোনো পথ নাই টাকা শোধ দেওয়ার। তুমি আজকাল রাতটা একটু অগলগে থাকো।
তুমি কখন উঠছো? আমারে তুমি মাফ করে দিও। আমি তোমার লোকে অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। আসলে আমি না কোনো কুল কিনারা খুঁজে পাইতেছিলাম না। আমি অনেক বড় বিপদে পড়ে এই সিদ্ধান্ত নিছি। আর ওরা ওরা মানুষ ভালো না। ওরা এলাকার ভিতরে অনেক খারাপ মানুষ। ওগুলোকে আমি টেকায় ক্ষমতায় কোনো কিছুতে পারমু কো? এর লেগা না পাইরা অগ শর্তে রাজি হয়ে গেছি। তুমি আসলে ঠিকই কইছিলা, এই জুয়া নেশা এইগুলো আমার ধ্বংস করে দিব। আর তাই হইছে। সময় মতো যদি তোমার কথা মার কথাটা শুনতাম, আজকে আমার এই পরিণতি হইতো না। অগ আমি 15 লাখ টাকার জিনিস খয়া ফেলাইছি। করতে দিব কো? না পাইলে আমি এই রাস্তা বাইসা লইছি, আমার দয়া করে মাফ করে দাও। আমি ভালো হয়ে যাবো, আমি সব ছাইরা দেব। তুমি তো রাইতে কিছু খাও নাই, কয়টা খাওয়াই দিই আমি, তুমি খাও। এখন তুমি কয়টা খায়ালো, কালকে রাতের থেকে কিছু তো খাও নাই। এই যে আমি আমি তোমার খাওয়া দিতেছি, নাও। তুমি তো খাইতেও পারতাছো না, বাদগুলা পড়ে যেতেছে। আমার দয়া করে মাফ করে দাও। আমি আসলে অনেক বড় বিপদে পড়ে গেছি। ওরা না এলাকার গুন্ডা পান্ডা সন্ত্রাস। আমার কাছে অনেকটি টাকা পাইব, কারণ টাকাগুলা তো শোধ করণ লাগবো। তুমি একটু গা গোসল দিয়া লো, ওরা তো রাইতে আবার আইব। কই কি কয়টা দিন একটু কষ্ট করে লো, আমি সময় সুযোগ বই যা এখান থেকে চলে যাবো তোমার নিয়ে। আমি বাজারে যাই, তোমার লাগে অন্য কিছু লয়ে আহি। তুমি কি কিছু খাইবা? তোমার একটা কথা, হ, কি কইবা কও না। তুমি একটু সরাই ধরবা? হ, আমি কেন ধরবো না, তুমি আসো। এখন একটু ভালো লাগতেছে? আমি তোমার মেলা কষ্ট দিছি, আমার মাফ করে দাও। এই, তুমি কি করলা? তুমি এটা কি করলা?